হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঝাল মিষ্টি হেসেল। কেমন আছেন আপনারা? আমি ভালো আছি। আজ রান্না করব চিকেনের একটা অসাধারণ রেসিপি। এই জন্য আমি চিকেনটাকে প্রথমে নুন হলুদ দিয়ে অল্প একটু ভেজে রেখেছি, আলুগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছি, দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি, তিনটে টমেটো কুচি করে নিয়েছি, আর এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা পেস্ট করে রেখে দিয়েছি। এই চিকেনের রেসিপিটা পুরোটা দেখতে হলে প্লিজ আমাদের সাথে থাকুন, ভিডিওটা পুরোটা দেখুন, সাবস্ক্রাইব করুন ভালো লাগলে। এবার চিকেনগুলোকে সাজিয়ে নেবার পালা। চিকেনের মধ্যে আমি প্রথমে পেঁয়াজ কুচি দিলাম, তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি, তারপরে দিয়ে দিলাম এখানে আদা, রসুন, লঙ্কা আর পেঁয়াজের পেস্ট করে রেখেছিলাম সেই পেঁয়াজের পেস্টটা, তারপরে দিয়ে দিলাম 2 চামচ এখানে টক দই, তারপরে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা হলুদের গুঁড়ো একটা সুন্দর কালার আসার জন্য, তারপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আর যেটা ছাড়া রান্না ইনকমপ্লিট তা হলো নুন, আর মাংস রান্নায় যেটা ছাড়া তো মানেই হয় না তা হলো সর্ষের তেল। এই সর্ষের তেল আর সমস্ত কাঁচা মশলা যখন ম্যারিনেশন করা হয় না, একটা অদ্ভুত সুন্দর গন্ধ লাগে, যেটা কিন্তু আমাদের প্রত্যেকের ভীষণ প্রিয়। আমারও কিন্তু রান্না করতে করতে এই গন্ধটা নাকে আসা মাত্রই ভীষণ ভালো লাগলো। আমাদের ম্যারিনেশনটা কমপ্লিট হয়ে গেছে। এটা আমরা আধ ঘন্টা মতন বা হাতে সময় না থাকলে 10 থেকে 15 মিনিট রেখে দেব রেস্টে, তারপর এটা রান্না করব। এবার চিকেনটা রান্না করার জন্য আমরা প্রথমে কড়াইটা গরম হলে তার মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা দিয়ে নুন হলুদ মাখিয়ে যে আলুগুলো রেখেছিলাম সেই আলুগুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম। আমি এখানে মিডিয়াম ফ্লেমে আলুগুলো ভাজছি। আলুগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একে একে পরবর্তী প্রিপারেশনগুলো করতে থাকবো। এবার আলুগুলো এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলোর কালারগুলোও চেঞ্জ হয়ে গেছে। আলুগুলো তুলে রেখে দিয়ে ওই তেলের মধ্যেই আমি এর মধ্যে দিয়ে দিলাম প্রথমে গোটা জিরে, তারপর দারচিনি, তারপর এলাচ আর তেজপাতা ফোড়ন দিলাম। এবার এইগুলো হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে আমরা মেইন যে জিনিসটা সেটা দিয়ে দেব। এটা হালকা হালকা একটু ভাজা হয়ে গেলে সুন্দর একটা গন্ধ ছেড়ে দিলে এর মধ্যে আমরা যে ম্যারিনেটেড চিকেনটা দিয়েছিলাম সেটা ছেড়ে দিলাম। এবার এটা দিয়ে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে কষিয়ে নেব। এটা কিন্তু কষানোর সময় আস্তে আস্তে কষাবো এবং লো ফ্লেমে কষাবো, যাতে মাংসগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে যায় এবং মাংসগুলোর থেকে একটা সুন্দর কালার বেরিয়ে আসে। এবার মাংসগুলোকে আমি হওয়ার জন্য কিছুটা সময় রেখে দিচ্ছি, আবার কষাবো, আবার নাড়াবো, এরকম করে করে পুরো মাংসগুলো আমরা আস্তে আস্তে তৈরি করে নেব। মাংসগুলো নাড়তে নাড়তে আমরা খেয়াল রাখতে হবে মাংসগুলো যেন ভালো করে নরম হয়ে যায় আর ভালো করে কষানো হয়ে যায়। কিছুটা কষানো হয়ে গেলে আমরা যে অর্ধেক পেঁয়াজ কুচি রেখে দিয়েছিলাম সেই অর্ধেক পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে নরের আমি এখানে শেজওয়ান সস ব্যবহার করেছি। শেজওয়ান সসটা আমি ব্যবহার করেছি। আপনারা যদি মনে করেন নরের অন্য কোনো সস ব্যবহার করবেন বা শেজওয়ান অন্য কোনো সস ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে নরের শেজওয়ান সস ব্যবহার করেছি। পেঁয়াজ আর শেজওয়ান সস দিয়ে আমরা বিষয়টাকে ভালো করে মাখিয়ে নেব। এটাকে আবার একসাথে কষাবো এবং এটা দেওয়ার পর একটা সুন্দর টেক্সচার ছাড়বে এবং সুন্দর একটা গন্ধ চলে আসবে। পেঁয়াজটা কিন্তু এই সময়ই আমাদের দিতে হবে। এবার জিনিসটা ভালো করে মাখো মাখো হয়ে গেলে আমরা এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দেব। ভাজা আলুগুলো দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার ফলে কিন্তু সমস্ত জিনিস, আলু, সমস্ত মশলা এবং মাংস ভালো করে একে অপরের সাথে লেগে যাচ্ছে, যেগুলো কিন্তু মশলার মধ্যে থেকে মশলার যে গন্ধটা সেটা কাঁচা থাকবে না আর। এবার ভালো করে আমরা কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিতে নিতে যখন এরকম একটা টেক্সচার চলে আসবে আমরা এর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দেব। আমি এখানে ঠান্ডা জল ব্যবহার করেছি, আপনারা যদি পারেন তাহলে গরম জল ব্যবহার করবেন। আমি গরম জল এখানে ব্যবহার করিনি। এইবার ভালো করে জল দিয়ে জিনিসটাকে ফুটতে দেব। ফুটতে ফুটতে যখন অর্ধেকটা মাংস সিদ্ধ হয়ে যাবে তারপরেই এর মধ্যে আমরা চিনি দেব। চিনিটা এই জন্যই দিলাম মাংস রান্নায় যাতে ঝাল, মিষ্টি, নোনতা সব কিছুরই যেন একটা সুন্দর ব্যালেন্স থাকে। তৈরি হয়ে গেছে আমাদের শেজওয়ান চিকেন কারি।
এরপরে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা, গ্যাসের ফ্লেমটাকে একদম বন্ধ করে দিয়ে তারপরে দিয়ে দিলাম উপর থেকে সুন্দর করে ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার রেডি টু সার্ভ আমাদের সেজওয়ান চিকেন কারি রেডি। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। বাই বাই।